নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ উপস্থিত হয়েছি দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে। ভাগ্যদিশা চ্যানেলে আপনারা নিয়মিত রাশিফল, মাসিক রাশিফল এবং গ্রহের যে রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও তা আমি নিয়মিত আপলোড করি। তার পাশাপাশি জ্যোতিষ সম্পর্কিত নানান ভিডিও, যেমন বিবাহ, দাম্পত্য, প্রেমজ সম্পর্ক, চাকরি, গ্রহের কারকতা ইত্যাদি, এই সমস্ত ভিডিও নিয়মিত এই চ্যানেলে আপলোড হয়। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই চ্যানেলের অ্যাবাউটে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে। তার পাশাপাশি অনলাইনেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা কনসালটেন্সি গ্রহণ করতে পারেন। আর একটি বিষয় আপনাদের বলবো যে ভারতীয় যে বৈদিক পরম্পরা, ঠিক তাকে পাথেয় করে হাতে লেখা ঠিকুজি কুষ্টি আপনারা আমার কাছ থেকে পেতে পারেন। ভারতবর্ষের যে কোনো প্রান্তে ডাকযোগের মাধ্যমে এই কুষ্টি প্রেরণ করা যেতে পারে। আসুন আমরা এখন দৈনিক রাশিফলের অনুষ্ঠান শুরু করি। আজ বুধবার, মার্চ মাসের 20 তারিখ 2024 সাল। আজকে রাশিফল আলোচনা করব। আজ চন্দ্রের অবস্থান তার সক্ষেত্র রাশি কর্কটে থাকছে এবং প্রায় সারাদিন চন্দ্র শনির নক্ষত্র পুষ্যাতে অবস্থান করবে। রাত্রি 10:30 সেই সময় চন্দ্র শনির নক্ষত্র ত্যাগ করে বুধের নক্ষত্র অশ্লেষাতে প্রবেশ করবে। বলা যায় যে গোটা দিনই পুষ্যা নক্ষত্রে থাকছে। চন্দ্রের উপর রাহুর দৃষ্টি থাকবে। অন্যান্য গ্রহের যে অবস্থান সেটা জানাবো। আজ রবি মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রথম চরণে অবস্থান করছে। মঙ্গল কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রের চতুর্থ পদে অবস্থান করবে। বুধ মীন রাশির রেবতী নক্ষত্রের তৃতীয় পদে অবস্থান করছে। বৃহস্পতি মেষ রাশির ভরণী নক্ষত্রের তৃতীয় পদে অবস্থান করছে। শুক্র কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রের চতুর্থ পদে রয়েছে। শনি কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রের চতুর্থ পদে তার মূল ত্রিকোণ অবস্থানে অস্তমিত হয়ে অবস্থান করছে। রাহু মীন রাশির রেবতী নক্ষত্রের দ্বিতীয় পদে অবস্থান করছে এবং কেতু কন্যা রাশির হস্তা নক্ষত্রের চতুর্থ চরণে অবস্থান করছে। এই হলো আজকের সার্বিক গ্রহগত অবস্থা। রাশি এবং লগ্ন ভিত্তিক আলোচনা করব এখন। প্রথমে বলবো মেষ লগ্ন, মেষ রাশি। মেষের ক্ষেত্রে প্রথমেই বলার যে নতুন চাকরি প্রাপ্তি, চাকরিতে ইনক্রিমেন্ট, পদমর্যাদা বৃদ্ধির সম্ভাবনা শুভ রয়েছে। গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি ভালো। মায়ের স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে। ব্যবসা, স্বাস্থ্য, উচ্চশিক্ষা এই সমস্ত ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে। বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করতে পারে। আজ প্রেমজ ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। বৃষ লগ্ন, বৃষ রাশি। আজকে আপনাদের যে কোনো পেন্ডিং কাজ করার জন্য দিনটি ভালো। আজকে ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করার জন্য দিনটি ভালো রয়েছে। তবে দশাকে অবশ্যই পজিটিভ হতে হবে। কোথাও যদি ঘুরতে যেতে চান এর জন্য দিনটি ভালো। এছাড়াও আজ পিতার স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে। কমিউনিকেশন, কোঅর্ডিনেশন, ইম্পোর্ট এক্সপোর্ট, ট্যুরিজম এই সমস্ত ব্যবসা চাকরির জন্য দিনটি ভালো। স্বাস্থ্য, সন্তান, শিক্ষা, প্রেমপ্রীতি সম্পর্ক, দাম্পত্য ক্ষেত্রগুলো স্থিতিশীলতা বজায় থাকবে। মিথুন লগ্ন, মিথুন রাশি। আজ আপনাদের বলবো যে পরিবার সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার জন্য দিনটি ভালো রয়েছে। বাক্যকে নিয়ন্ত্রণে রাখা অবশ্যই উচিত হবে। শেয়ার মার্কেট, স্টক মার্কেট ইত্যাদি ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করার জন্য দিনটি ভালো।
ব্যবসা ক্ষেত্র থেকে লাভ আসার যোগ রয়েছে। বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করার জন্য দিনটি ভালো। এছাড়াও আজ সিভিল মামলা যাদের চলছে তাদের কিছু পরিবর্তন হতে পারে। স্বাস্থ্য, সম্পদ, শিক্ষা, প্রেমপ্রীতি সম্পর্ক, দাম্পত্য ক্ষেত্রগুলো স্থিতিশীলতা বজায় থাকবে। কর্কট লগ্ন, কর্কট রাশি, আজ ইনভেস্টমেন্ট করার জন্য দিনটি বেশ ভালো এবং ব্যবসা শুরু করার জন্য দিনটি ভালো। ব্যবসা পরিবর্তন, যাবতীয় ব্যবসা সম্পর্কিত সিদ্ধান্ত নিতে পারে, তবে দশা অন্তর্দশাকে অবশ্যই শুভ হতে হবে। বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করতে পারেন। বিবাহ সুখ বা দাম্পত্য সুখ থাকবে। সন্তান, স্বাস্থ্য, শিক্ষা, প্রেমপ্রীতি সম্পর্ক এই জায়গাগুলো স্থিতিশীলতা বজায় থাকবে। চাকরির জায়গাটাও পজিটিভ জায়গা রয়েছে। সিংহ লগ্ন, সিংহ রাশি, আজকে নতুন চাকরি প্রাপ্তি, চাকরি সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত, চাকরি পরিবর্তন এই জায়গাগুলো বেশ শুভ রয়েছে। কোথাও ঘুরতে যাওয়ার জন্য দিনটি ভালো। আজ বিদেশের সাথে কোনো যোগাযোগ স্থাপন করার জন্য দিনটি শুভ। লোন অ্যাপ্লাই করতে পারেন। দাম্পত্য, প্রেমজ, সন্তান, শিক্ষা এই ক্ষেত্রগুলো স্থিতিশীলতা বজায় থাকবে, তবে স্বাস্থ্যের দিকে নজর দিন। শরীর খারাপ সম্ভাবনা থাকতে পারে। শারীরিক দিক থেকে সাবধানতা অবলম্বন করুন। কন্যা লগ্ন, কন্যা রাশি, আজকে আপনাদের ইনভেস্টমেন্টের ব্যাপারে স্টক মার্কেট, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড ইত্যাদি জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারে। সন্তানের জায়গাটা শুভ, প্রেমপ্রীতি জায়গাটা শুভ রয়েছে, নতুন প্রেমের যোগ রয়েছে। ব্যবসা ইনভেস্টমেন্ট করার জন্য দিনটি ভালো রয়েছে। আজকে আপনাদের স্বাস্থ্যের উন্নতির শুভ যোগ থাকছে। এছাড়াও আজকে আপনাদের দাম্পত্য, প্রেমজ, শিক্ষা এই সমস্ত ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে। কোথাও ঘুরতে যাওয়ার যারা প্ল্যান করছেন এর জন্য দিনটি ভালো। তুলা লগ্ন, তুলা রাশি, নতুন চাকরি প্রাপ্তি এর জন্য দিনটি বেশ শুভ রয়েছে। যারা ভাবছেন যে গৃহ পরিবর্তন, গৃহ কেনাবেচা করবেন তাদের জন্য দিনটি ভালো। মায়ের স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে। আজ চাকরি ক্ষেত্রে পরিবর্তনের যোগ রয়েছে। এছাড়াও দাম্পত্য সুখ বজায় থাকবে। বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করতে পারেন। প্রেমপ্রীতি সম্পর্কের জায়গাটা শুভ। উচ্চ শিক্ষা, সন্তান এই জায়গাটাও স্থিতিশীল রয়েছে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, আজকে আপনাদের বলবো যে কোনো পেন্ডিং কাজ করার জন্য দিনটি ভালো। পিতার স্বাস্থ্যের উন্নতি ঘটবে। কোথাও ঘুরতে যাওয়ার জন্য দিনটি ভালো রয়েছে। ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। ব্যবসা ক্ষেত্রে ইনভেস্ট করতে পারেন, তবে দশা খারাপ থাকলে ইনভেস্টমেন্ট না করাই উচিত হবে। দাম্পত্য সুখ বজায় থাকবে। চাকরি ক্ষেত্র, সন্তান, শিক্ষা, দাম্পত্য এই ক্ষেত্রগুলো স্থিতিশীলতা বজায় থাকছে। ধনু লগ্ন, ধনু রাশি, ব্যবসা থেকে লাভ হওয়ার যোগ থাকছে। এছাড়া মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট, স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন। পরিবার সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার জন্য দিনটি ভালো রয়েছে। বাক্য সংযম এবং খাদ্য সংযমে সেই দিকে নজর রাখবেন। সন্তান, শিক্ষা, দাম্পত্য, প্রেমপ্রীতি সম্পর্ক এই ক্ষেত্রগুলো স্থিতিশীলতা বজায় থাকবে। দ্বিতীয় বিয়ের সম্পর্কিত আলাপ আলোচনা করার জন্য দিনটি ভালো। মকর লগ্ন, মকর রাশি, ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করার জন্য দিনটি খুব ভালো। ব্যবসা শুরু করতে পারেন, ব্যবসা পরিবর্তন করতে পারেন, তবে দশা যদি খারাপ থাকে সেক্ষেত্রে অ্যাভারেজ যাওয়ার সম্ভাবনা থাকছে। আজ গৃহ সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি ভালো। দাম্পত্য সুখ বজায় থাকবে এবং বিয়ের আলাপ আলোচনা করার জন্য বেশটা ভালো। আজকে মায়ের স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে। পরিবার সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। সন্তান, প্রেম, শিক্ষা এই ক্ষেত্রগুলো স্থিতিশীলতা বজায় থাকবে। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, নতুন চাকরি প্রাপ্তি, চাকরি পরিবর্তন, চাকরিতে ইনক্রিমেন্ট, পদমর্যাদা, প্রমোশন বৃদ্ধি এই ক্ষেত্রগুলোতে পজিটিভ দিক রয়েছে, তবে দশাকে এবং গ্রহগত অবস্থানকে ফেভারেবল হতে হবে। লোন অ্যাপ্লাই করার জন্য দিনটি ভালো। বিদেশের সাথে যোগাযোগ করার জন্য দিনটি বেশ ভালো রয়েছে।
দাম্পত্য সুখের হানি হওয়ার সম্ভাবনা থাকছে। তাছাড়া প্রেমজ সম্পর্ক, উচ্চশিক্ষা, ইনভেস্টমেন্ট এই ক্ষেত্রগুলো স্থিতিশীলতা বজায় থাকছে। মীন লগ্ন, মীন রাশি, প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা শুভ, নতুন প্রেমের যোগ থাকছে। আজকে আপনাদের ব্যবসা শুরু, ব্যবসা পরিবর্তন, ব্যবসা ইনভেস্টমেন্ট ইত্যাদি করতে পারেন। ইন জেনারেল ইনভেস্টমেন্ট সেটা স্টক মার্কেট, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড সমস্ত জায়গায় ইনভেস্ট করার জন্য মোটামুটি ভালো, তবে দশকে অবশ্যই স্থিতিশীল হতে হবে। এছাড়া আজকে আপনাদের সন্তান, শিক্ষা, প্রেম প্রীতি সম্পর্ক জায়গাটা স্থিতিশীল বজায় থাকছে। বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করার জন্য দিনটি শুভ, দাম্পত্য সুখ বজায় থাকবে। কোথাও ঘুরতে যাওয়ার জন্য দিনটি ভালো। স্বাস্থ্যের উন্নতির শুভযোগ থাকছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।